বাচ্চার মা দুজনের রিস্কে আছে। আরে আমি তোরে কতবার নিষেধ করছি যে একা একা বাইরে যাবি না, কিন্তু ও কথা শুনে, ও তো কথা শুনতেই চায় না। আব্বা আমি ঠিকই আসছিলাম, হঠাৎ করে দর্জির কাছ থেকে কাপড়গুলো নিয়ে আওয়ার সময় এমন মাথাটা চক্কর দিতেছিল, সব কিছু অন্ধকার হয়ে গেল। কতক্ষণ পরে দেখি আমি মাটিতে পড়ে রইছি। মারে, এই সময় কত রকম কত সমস্যা হইব, তুই আমাকে কথা একটু শুনিস মা। ঠিক আছে, আমি আসি, আমার একটু কাজ আছে তো চলে যেতে হবে। আমি জানি আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে আর সময়ও নষ্ট হয়েছে। আপনি যে আমারে কষ্ট কইরা গাড়ি দিয়া এই বস্তি পর্যন্ত দিয়া গেছেন, এর জন্য বাসায় যাওয়ার পরে আপনার অনেক ঝামেলা পোহাইতে হইবে। ঝামেলাই তো এখন ভাগ্যের নাম হয়ে গেছে। জীবনটাই ভাসমান কচুরি পানার মতো, যেদিকেই যাই সেখানে অশান্তির ঝড়। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আচ্ছা যাই তাহলে। বাবা, এইভাবে আসলা, এইভাবে চলে যাবা, এটা ঠিক দেখায় না। একটু বসো, কিছু খায়া যাও। না, এখন বসার সময় নয়। যেদিন সব লড়াই শেষ হবে, সব বেঈমানদেরকে শেষ করতে পারবো, সেদিন রিল্যাক্সে বসবো। আজ আসি। অনেক মারে বয়। তোর কত করে কই একা একা বাইরে যাবি না, একা একা বাইরে যাবি না, না তুই কথাই শুনোস না। অন্তে কোথাও গেলে আমার লগে নিবি। কি ব্যাপার, সবাই চুপচাপ বসে আছো যে? সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি কোনো সমস্যা? না, সবকিছুই ঠিকঠাক আছে। বাবা, ওকে জিজ্ঞেস করো ও আমার পারমিশন ছাড়া কেন মেঘলাকে আমার গাড়িতে তুলেছে। সেই খবরটাও পৌঁছে গেছে? হ্যাঁ গেছে। কেন, ভুল শুনেছি আমি? না, তুমি একদম ঠিকই শুনেছো। হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তার হেল্পও করতে পারবো না। তোমার গাড়ি ইউজ করার জন্য যে পারমিশন নিতে হবে, সেটা তো জানা ছিল না। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে তোমার গাড়ি আমি আর কখনো ইউজ করবো না। তুমি এভাবে বলছো কেন? আমার গাড়ি মানেই তো তোমার গাড়ি। পৃথিবীর সবাই আমার গাড়ি ইউজ করলো, মেঘলা পারবে না। প্লিজ মা, থাম না। দেখ মা, সামান্য একটা বিষয় নিয়ে তুই এত সিরিয়াস কেন হচ্ছিস? আমাদের অনেক সমস্যা, সামান্য একটা তুচ্ছ বিষয় নিয়ে তুই এরকম মন খারাপ করছিস। বাদ দে না মা, প্লিজ। তুমিও স্বার্থপর হয়ে গেছো বাবা। তোমার মেয়ের চোখের পানির থেকে এখন ধন সম্পত্তি বেশি হয়ে গেছে, তাই না? বৃষ্টি, আমরা যেটা করছি সেটা আমাদের ভালোর জন্য করছি। যে ভালো আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সারাক্ষণ আমার চোখের পানি ছড়াচ্ছে, সেরকম ভালো আমার দরকার নেই। বৃষ্টি, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি সবসময় তোমার পাশে আছি, কখনোই আমি তোমাকে ঠকাবো না। মারে প্লিজ কান্না করিস না মা। অনেক তো বলছে যে ও তোকে কোনোদিন ঠকাবে না। অনেক তো ভালো ছেলে, আমরা তোকে বিশ্বাস করি। দেখিস মা, ও কখনো তোকে ঠকাবে না। প্লিজ অন্যভাবে নিস নে কথাটা।
এত রাতে কে ফোন দিল? অনেক ফোন দিছে। হ্যালো, হ্যালো মেঘলা, তুমি কি করছো? এই তো আমি ঘরে ঘুমাইছিলাম। তুমি ঠিক আছো তো? হ, শরীর আল্লাহর রহমতে ভালোই আছে। আপনি বাসা যাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি তো? না মানে হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম, এই জন্য তোমাকে ফোন দিয়েছি। কি কোন দূর স্বপ্ন? আচ্ছা, আপনি যে আমার এত রাত্রে কল দিচ্ছেন, বৃষ্টি আবার কিছু মনে করবে না তো? বৃষ্টি ঘুমিয়ে আছে। ও, আমার সত্যি ভালো লাগতেছে এটা ভাই, আপনি আমার এত রাতের বেলা ফোন দিছেন। আপনি এখন আমার নিয়ে চিন্তা করেন। মেঘলা, আগামীকাল সকাল 11টায় তোমার অফিসের ম্যানেজার রমজান সাহেবের সাথে আমি দেখা করতে আসবো। কেন ওনার সাথে কেন? কাজ আছে, তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে যাব। এখন আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। বাহ, এক বউকে বিছানায় রেখে আরেক বউকে খুব মিস করছিলে বুঝি? জরুরি কথা বলছিলাম। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি অনেক। তো এই মাঝরাতে বিজনেস নিয়ে কথা বলছিলে নাকি স্বামীর অধিকার নিয়ে? দুটোই। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। হ্যাঁ আমি জানি, আর আমি জানি বলেই বলছি। দেখো বৃষ্টি, তুমি শুধু শুধু সন্দেহ করো না। সংসারে কখনো সন্দেহ শান্তি আনে না। যেই সংসারে আগুন লেগেছে সেই সংসারে আবার শান্তি। আসলে আমার ভাগ্যটাই না খারাপ। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। আব্বা, আম্মা, আরে কই গেলা তোমরা? কিরে কিসে? হ্যাঁ কি হয়েছে মা? আবার দিকে হাসতেছো, হয়েছেটা কি? কিরে মা কিসে? তোমাকে জামাই ফোন দিছিল। কি কয় জামাই? আমার শরীর কেমন আছে এটা জানতে চাইছে। এখন আমার লেগে কত মায়া কর। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আস্তে আস্তে জামার মনটা মনে হয় গলতেছে। আল্লাহ রহম করছে রে মা, আল্লাহ রহম করতেছে বুঝছো? আব্বা, আমি আর কিচ্ছু চাই না। আমি চাই অনেক ওর সন্তানটারে নিজের সন্তান করে স্বীকার করুক। হামলাতে জানি এই সন্তানটা ওরই। এই ডাক্তারের রিপোর্ট এটি আমি বিশ্বাস করি না। আমি জানি ওর ভুল একদিন ঠিকই ভাঙবো, ও বুঝবো এই সন্তানটা ওরই। শোন রে মা, ঠিকই মানবো, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে গেছে। নে মা শুয়ে পড়, ঘুমায় যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা, তোমরা শুয়ে পড়ো। যাইতেছি। আসো। আপনি কি বুঝতে পারছেন কোনটা আসল শালিমা আর কোনটা নকল? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি কিভাবে প্রমাণ করব? তাছাড়া আমি তো ওই কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি। আমি প্রমাণ করে দিব মেঘলাই যে আসল শালিমা। তখন আপনি মেনে নেবেন তো? আমি মেনে নেওয়ার কেউ না অনেক সাহেব। তাছাড়া আমি তো কোম্পানির দায়িত্বে নেই। আপনাকে থাকতে হবে, আপনার হেল্প খুব দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। কি বলেন? কিন্তু কিভাবে? অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কেন বাসায় গিয়ে ফ্রেশ হওয়া যাবে না? তোমার এখানে ফ্রেশ হতে হবে। তুমি আর এখানে এক মুহূর্ত থাকবে না, চলো বলছি। আচ্ছা ঠিক আছে। অনেক অনেক আশা কইরা আপনার জন্য রান্না করছি, অন্তত একটু খাইয়া যান। বৃষ্টি,
মেঘলা অনেক আশা করে খাবারটা রান্না করেছে, আমি খাবারটা খেয়ে আসছি, তুমি যাও। না, তুমি এখানে খাবার খাবে না, তুমি আমার সঙ্গে বাসায় গিয়ে খাবে। কেন? আমার এখানে খাইলে অসুবিধা কি? প্রত্যেকদিন তো তোমার লগেই খায়, আজকে একটা দিন না হয় আমার লগেই খাইলো। আমি কি তোমার সঙ্গে কথা বলছি? আমি কথা বলছি আমার হাজবেন্ডের সঙ্গে। তুমি কেন এর মধ্যে ঢুকছো? বৃষ্টি, তোমার হাজবেন্ড আমার কি কেউ না? তুমি মনে হয় ভুইলা গেছো, আমি অনেকের প্রথম স্ত্রী, আমার অধিকারটা সবচেয়ে বেশি। আমাকেও কিন্তু এখনো ডিভোর্স হয় নাই। দিনের পর দিন আমি কত কিছু সহ্য করছি, কিচ্ছু কই নাই। আজকে একটা দিন আমার লগে খাইব দেখা তোমার এত কষ্ট হইতাছে, তুমি এটাই সহ্য করতে পারতেছো না? না, আমি সহ্য করতে পারি না। আমি অনেককে ভালোবাসি, আমি ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না। এটা আমি মানতে পারলাম না। শুধু তুমি ভালোবাসো নাই, আমিও কিন্তু ভালোবাসি। দেখো, তোমার এসব নাটক আমি দেখতে আসি, আমি আমার হাজবেন্ডকে নিতে এসেছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কি এসব নাটক দেখবে? চলো, তুমি চলো, আসো। বৃষ্টি, কি করছো? আশেপাশে তো মানুষজন দেখছে। আমি তো বললাম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বাহ বাহ বাহ, এখন এত টান হয়ে গেছে, এখন ওর সঙ্গে বসে তুমি খাওয়া দাওয়া করবে? মারে, তুমি তো আমাকে মেয়ের মতোই, তাই না? আসো, একটু ঘরে আসো, কটা খায়া তারপরে যাও। তুমি খাইলে খুব ভালো লাগবে মা। কি? আমি এখানে খাবো? আপনারা ভাবলেন কি করে আপনাদের মতো বস্তির মানুষদের সাথে বসে আমি খাবো? এই অফার করেন কোন সাহসে? বৃষ্টি, মুখ সামলায় কথা কও। ওনারা না তোমার মুরব্বী, আর মুরব্বীগুলোকে কেমনে কথা কইতে হয় সেটা তোমার বোঝা উচিত, কারণ ওনারা আমার বাপ মা। এতক্ষণ তুমি আমার অনেক অপমান করছো, আমি কিন্তু কিচ্ছু কই না। আমার বাপ মারে যদি একটা উল্টাপাল্টা কথা কইছো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। কি করবা তুমি? দেখাও, কি করতে চাও বলো, আমি শুনি। কি করবা? দেখাও দেখাও। বৃষ্টি, কি করছো এসব? শুধু শুধু কেন এমন করছো? আমি তো বললাম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। শুধু শুধু মানে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না। এর জন্যই তো আমি ছুটে এসেছি। তুমি চলো আমার সাথে, আসো। হো, তোমার ভালোবাসা ভালোবাসা, আর আমার ভালোবাসা কিচ্ছু না। হ্যাঁ, তোমার ভালোবাসা কিছুই না। তুমি কি এখানে নাটক দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাবে না তুমি? প্লিজ তোমরা থামো। বৃষ্টি, তুমি যাও, আমি আসছি। মেঘলা, ঘরে আসো। এই দাঁড়াও। হে ইউ, স্ট্যান্ড আপ। কি ব্যাপার, তোমরা আমাকে স্যালুট দিলে না কেন? ম্যাম, আমরা তো এখানে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা একটি ইটের ভাটায় চলে এসেছি। তো এখান থেকে ইটগুলা কত টাকা করে বিক্রি করা হয় আর ইটগুলা কিভাবে তৈরি করা হয় এগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যদি এই পাশটা দেখাই, তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে অসংখ্য ইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ করে রাখা হয়েছে একটার পর একটা করে। তো এগুলা যদি একটু একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পিকেট ইট। তো এগুলা দিয়ে সাধারণত বিল্ডিংয়ের যে কাজগুলা করা হয়। তো এদিকের অংশটা যদি দেখাই, এদিকে এই অংশের ভিতরে কিন্তু ইটগুলা কিন্তু পোড়া হয় ভিতরে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ইটের ভাটার মেন অংশ। তো এগুলোর মাধ্যমে কিন্তু এদিকে কাজগুলো করা হয়, পোড়া হয়। তো আমরা সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে
মেশিন ছিল নিচের দিকটায়। তো এখন কিন্তু ইটা ভাটাটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তারপরও এখান থেকে কিন্তু ইটগুলা বিক্রি হইতেছে। তো আপনারা দেখতে পারতেছেন এদিকে চারপাশে কিন্তু আমরা ইট দেখতে পারতাছি, যেদিকে চোখ যায় সেদিকে আমরা ইট দেখতে পারতাছি। তো অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে একটার পর একটা করে রাখা হয়েছে। যদি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো তাহলে কিন্তু জায়গা ওরকমভাবে হতো না। তার কারণে কিন্তু এখানে এগুলা কিন্তু এরকমভাবে সারিবদ্ধ করে এক একটা করে অনেক উঁচু করে কিন্তু এগুলা দেখতে পারতেছেন রাখা হয়েছে। তো এগুলা কিন্তু তৈরি করতে হলে প্রথমত কিন্তু অন্য কোনো ভালো জায়গা থেকে কিন্তু মাটিগুলা কিন্তু সংরক্ষণ করতে হয়। তো সেই মাটিগুলো সংরক্ষণ করে এনে তারপরে কিন্তু এইখানে আনার পর একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। তার পরবর্তী সময় মেশিনের সাহায্যে সেগুলা এক জাতীয় প্যাক করে সেগুলা দিয়েই কিন্তু কাঠের ফর্মা আছে, তো সেগুলোর সাহায্যে কিন্তু অনেক সুন্দর করে এগুলা তৈরি করা হয়। তো অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো এগুলা দেখতে পাচ্ছেন একটু বেশি পুরা হয়ে গেছে, মানে এগুলা পিকেট ইট। তো এগুলা ইটেরই কিন্তু অনেক চাহিদা, এগুলার কিন্তু সব থেকে দাম বেশি। তো সামনের অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই, এই পাশটা, তো এই পাশটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। এখানে এই যে অংশগুলো দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা ইটে এক্সট্রা করে দেখতে পারতেছে এদিক দিয়ে অন্যরকমভাবে পড়ে গেছে। তো এগুলা কিন্তু একটু বেশি পোড়া হয়, আর এগুলা 1 নাম্বার ইট আপনারা দেখতে পারতেছেন। আর ইটের কোয়ালিটি কিন্তু অনেকগুলো আছে, 1 2 3 4 পর্যন্ত কিন্তু ইটের কোয়ালিটিগুলা আছে এদিকে। তো এগুলা সব থেকে এই ভাটার ভিতরে সব থেকে ভালো এটা, এগুলার কিন্তু চাহিদা বেশি আর দামও বেশি। আর এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো এ পাশে আপনারা দেখতে পারতেছেন ইটের আরও এগুলা 3 নাম্বার ইটের হাতলাগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু অনেক সুন্দর। তো আপনারা দেখতে পারতেছেন এগুলা কত সুন্দর করে এই পাশটায় আপনারা দেখতে পারতেছেন যে রেখে দেওয়া হয়েছে। তো এগুলো এক সময় এখান থেকে এগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে। সাধারণত যারা অল্প সময় বাঁচাতে চায় তারা এখান থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটো ছোটো যে অংশগুলো, এগুলো এখান থেকে নিয়ে তারা খোয়া করে তারপরে বাড়ি কাজ শুরু করে, কারণ এগুলা একটু দাম কম। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কত সুন্দর করে। তো মূলত এগুলো রাস্তার কাজে বেশি ব্যবহার করা হয়, ছোটো সাইজের যে পাতাগুলো আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, এদিকের এরিয়াটা তো দেখতে পারতেছেন বিশাল বড় একটা এরিয়া। আর এরিয়ার ভিতরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু এগুলা রেখে দেওয়া হয়েছে। তো আমরা যদি একটু সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এইখানটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও আর অনেকগুলো এরকম একদম পাথর ইট দেখতে পারতেছি। তো ইটগুলো কিন্তু অত্যাধিক বেশি হারে পড়ে গেছে। তো সামনের দিকটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর করে একটা একটা করে সারিবদ্ধ করে এগুলা রাখা হয়েছে সিরিয়াল করে, আপনারা দেখতে পারতেছেন একটা পর একটা। তো ইট পাড়ার নামটা তো আপনারা দেখতে পারতেছেন। তো ইটের সাথে কত সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে সাত্তার ইট পাড়া। তো আপনারা দেখতে পারতেছেন অনেক উঁচু করে কিন্তু এগুলা রেখে দেওয়া হয়েছে। তো নিচের অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলা এদিকটা সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা যদি একটু এদিকটা দেখে আপনাদেরকে, তো
আপনারা দেখতেই পারতেছেন এখানেও আরো অনেক সুন্দর আমরা দেখতে পারতেছি। এই পাশের এগুলো কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন যে রাখা হয়েছে। তো এদিকটাই আপনারা দেখতে পারতেছেন এখানে ছোট ছোট আরো অনেকগুলা নানান ধরনের আমরা পাথর দেখতে পারতেছি। সেই পাথরগুলা তো আপনারা দেখতে পারতেছেন, এই পাথরগুলো কিন্তু একসময় সবগুলা এখান থেকে বিক্রি হয়ে যাবে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এপাশে একটি গোডাউনের মতো অংশ দেখতে পারতেছেন। মূলত এর ভিতরে কাচেরগুলা কিন্তু নিয়ে তারপরে কিন্তু এগুলা তারা কয়লার সাহায্যে পুড়ে তারপরে কিন্তু এই ইটগুলা তৈরি করে থাকে। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও এগুলা কত সুন্দর করে আমরা দেখতে পারতেছি সাজিয়ে এক সিরিয়াল করে সারিবদ্ধ করে রাখা হয়েছে। তো সামনে দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও আপনারা দেখতে পারতেছেন যে একটা পলি দিয়ে অংশটা ঢেকে দেওয়া হয়েছে কত সুন্দর করে। আর তারপরে কিন্তু উপর দিকে আবার এক ধরনের সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়েছে এদিকের এরিয়াটা। তো এক সাইডটা যদি দেখাই এদিকে, তো এদিকে কিন্তু ইটি কিন্তু বেশি তৈরি করে রাখা হয়েছে। আর এগুলা কিন্তু এখন কিন্তু এখান থেকে আস্তে আস্তে বিক্রি করা হইতেছে। তো সামনের অংশটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশে, তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু মূলত ইটে ক্লিঙ্ক। তো এর ভিতরে মূলত ইটগুলা কিন্তু আগুনে পোড়া হয়। তো এগুলা কাঁচা ইট থেকে কিন্তু পুড়ে তারপরে কিন্তু এরকম ইটগুলা তৈরি করা হয়। তো এগুলো যত আগুনে পড়বে তত কিন্তু ইটগুলা পরিপক্ক আর অনেক সুন্দর হবে। তো এই অংশটা যদি দেখায়, তো এখানেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন সাজিয়ে কত সুন্দর করে ইটগুলা রাখা হয়েছে। তো এখানটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে নিচের এই অংশগুলো আমরা দেখতে পারতেছি সারিবদ্ধ করে কত সুন্দর করে সিরিয়াল করে এগুলা রাখা হয়েছে। তো সামনের দিকটা যদি এদিকটা দেখাই, তো এদিকটাও আপনারা দেখতে পারতেছেন যেদিকে চোখ যাবে সেদিকে শুধু আমরা এরকম এইগুলাই দেখতে পারতেছি। তো এই অংশটা যদি একটু আপনাদেরকে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ছোটো সাইজের অনেকগুলা ইটা আমরা দেখতে পারতেছি। তো যদি একটু ভিতরের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের দিকে কিন্তু সেই কাঁচা ইটগুলা সাজিয়ে খুব সুন্দর করে রাখা হয়। তারপরে কিন্তু ওই পাশে যে আপনারা একটা লম্বা দেখতে পারতেছেন ক্লিনিকটা, তো এটার সাহায্যে কিন্তু মূলত আগুনে পুড়ে তারপরে কিন্তু সেই ইটগুলা তৈরি করা হয়। তো এই পাশটা যদি দেখায়, তো এই পাশ থেকে অনেক ইট কিন্তু দেখতে পারতেছে আমরা বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন, কারণ এদিক দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। তো উপর থেকে কিন্তু অনেকগুলা ইটি আমরা দেখতে পারতেছি যে সরে গেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও কত সুন্দর করে এদিকটা আমরা দেখতে পারতেছি নিচের দিকে এগুলা রাখা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এই ইটের ভাটার এই পাশের সাইডে আরও এক ধরনের আমরা ফুলের গাছ দেখতে পারতেছি। তো সেই গাছগুলোর উপর দিকটা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর সেই গাছগুলোর সাথে এই ফুলগুলা ধরে আছে একদম সাদা কালার ছোট ছোট সেই ফুলগুলো আমরা দেখতে পারতেছি। তো এই অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলা রাখা হয়েছে।
তো ভিতরের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে আরও এক ধরনের একটা জামা ইট দেখতে পারতেছি। তো সেই জামা ইটগুলোরও কিন্তু অনেক চাহিদা থাকে, কারণ এগুলা দিয়ে কিন্তু বাড়ির কাজ করলে কিন্তু সেই কাজগুলো অনেক ভালো হয়। তো প্রত্যেকটা ইট তৈরি করতে কিন্তু এখানে থেকে প্রায় 6 থেকে 7 টাকার মতো অলরেডি খরচ হয়ে যায়। তো তার কারণে কিন্তু এখান থেকে ইটগুলো কিন্তু অনায়াসে কিন্তু 13 থেকে 14 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশের এই এরিয়াটা। তো এখানে আবার এদিকটা দেখতে পারতাছি কত সুন্দর এদিকের এইগুলা রাখা হয়েছে। তো তো এই পাশটা যদি একটু দেখায়, তো এগুলো কিন্তু সাজিয়ে রাখা হয় নাই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এগুলো এমনিতে একটার পর একটা করে কিন্তু রাখা হয়েছে। তো এরকমভাবে রাখলে কিন্তু জায়গাটা বেশি খাবে, তার কারণে কিন্তু ওই দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন সাজিয়ে গুছিয়ে কিন্তু এগুলা রাখা হয়েছে। তো এগুলা কিন্তু এখান থেকে অলরেডি বিক্রি হয়ে যাইতেছে। তো আমি যদি এখানে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এটি কত সুন্দর করে এটি একদম দেখতে পারতেছেন পুরে অন্যরকম হয়ে গেছে। তো এগুলা যদি একটু বেশি পুরে তখনই কিন্তু এরকম জামা হয়ে যায়। আর এগুলা কিন্তু অনেক কিন্তু শক্তিশালীও হয় জামা ইট। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে একটি গাড়ি দেখতে পারতেছেন। তো গাড়িটার সাহায্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ইট নিয়ে যায়। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও আমরা দেখতে পারতেছি যে এই উপরের দিকে কত সুন্দর করে এখান থেকে এগুলা তারা অলরেডি বিক্রি করে দিয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন, তো ভিতরের অংশগুলো দেখতে পারতেছেন একটা একটা করে সাজিয়ে কত সুন্দর করে রাখা হয়েছে সিরিয়াল করে। তো আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে যদি আপনাদের কারো কোনো এটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করে দিব। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিক দিয়েও মানে চারপাশে যেদিকে দেখায় ওইদিকে শুধু আমরা ইট দেখতে পারতেছি। তো ইটগুলা যে সময় তৈরি করা হয় ওই সময়টা কিন্তু বেশি বিক্রি করা হয় না। তো তখন কিন্তু ইট কিন্তু একভাবে তৈরি করা হয়। তো এখন কিন্তু ধীরে ধীরে এই পাটা থেকে ইটগুলা বিক্রি হইতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে ইটগুলা এদিক থেকে বিক্রি হওয়া শুরু হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলো এখানে রাখা হয়েছে। তো নিজ নিজ এইখান দিয়ে আপনারা দেখতে পারতেছেন যে গাড়ি যাওয়ার কিন্তু একটি রাস্তা। তো রাস্তাটা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটি রাস্তা। তো এদিকটা আবার থাকার জন্য কিন্তু একটি ঘরও তৈরি করা হয়েছে। তো এটা বাড়ি যারা কাজ করে তারা কিন্তু এখানে থাকে। তো আপনারা দেখতে পারতেছেন ঘরটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো এইখানটা যদি একটু তো এদিক দিয়ে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও আমরা আরও অনেকগুলো এরকম অনেক সুন্দর সুন্দর ইট দেখতে পারতেছি কত সুন্দর করে এগুলা রাখা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।